যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে ঘায়েল করতে ইরানের পক্ষে কি সরাসরি জড়িয়ে পড়ল উত্তর কোরিয়া? ৪,০০০ কিলোমিটার জুড়ে কিভাবে শত্রুদের জবাব দিচ্ছে ইরান? দেশটি কি সত্যি উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক মিসাইল এনেছে? তাহলে কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল তেহরান? কারণ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে ইরান যে মিসাইলগুলো ব্যবহার করছে সেগুলোর বেশিরভাগই উত্তর কোরিয়ার তৈরি বলে দাবি পশ্চিমা গবেষকদের। এমনকি সম্প্রতি দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতেও উত্তর কোরিয়ার তৈরি মিসাইল দিয়ে আঘাত হেনেছে ইরান, এমন দাবিও করেছে পশ্চিমা ওই সূত্রটি। কিন্তু ইরানের সামরিক বহরে কবে যোগ হয়েছে এসব মিসাইল? আর ক্ষেপণাস্ত্র সহায়তার বিনিময়ে ইরান থেকে কোন সুবিধা লাভ করছে উত্তর কোরিয়া? চলমান যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেম ও যুদ্ধবিমানগুলোকে গুড়িয়ে দিতে বেশ সফলতা লাভ করছে ইরান, যার কারণে মার্কিন প্রশাসনের মাঝেই বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যকে ঘিরে ট্রাম্পকে নানান ধরনের প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই জানা গেল ইরানের সফলতার পেছনের আসল রহস্য। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি উত্তর কোরিয়ার সাহায্যেই গড়ে উঠেছে, এমন দাবি করে রোগ অ্যালাইস দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইরান অ্যান্ড নর্থ কোরিয়া বইয়ের লেখক ব্রুস বেকটল বলেছেন, দিয়েগো গার্সিয়ায় সম্প্রতি মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরান ছুড়েছিল মুসুদান মডেলের মিসাইল, যা উত্তর কোরিয়ার তৈরি। ২০০৫ সালে এই মডেলের প্রায় ১৯টি ক্ষেপণাস্ত্র কিম জং উনের দেশটির কাছ থেকে কিনেছিল ইরান। সে সময় থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে শক্তিশালী করার কাজে জড়িত রয়েছে উত্তর কোরিয়া। ৫ এপ্রিল এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তাহলে কি ইরানের পুরো ক্ষেপণাস্ত্র ভান্ডার উত্তর কোরিয়ার উপর নির্ভরশীল? উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে ইরান যে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে তা মূলত QIAM প্রযুক্তির উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে, যা উত্তর কোরিয়ার সহায়তায় তৈরি করেছে ইরান। এমনটি জানিয়ে ব্রুস বেকটল আরও বলেন, ইরানের নতুন শাহাব 3 মডেলের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের প্রায় হুবহু নকল। তার দাবি, ১৯৯০-এর দশকে ইরানের কাছে প্রায় ১৫০টি নোডং মিসাইল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি মিসাইল তৈরি করতে পিয়ংইয়ং এর সাথে একটি চুক্তিও করেছে তেহরান, এমনটাও জানান মার্কিনী ওই লেখক। প্রশ্ন হলো, দিয়েগো গার্সিয়া দ্বীপে থাকা ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটির দূরত্ব ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার। তাহলে সেখানে হামলা চালাতে কোন মিসাইল ব্যবহার করেছে তেহরান? ইরানের সামরিক বহরে থাকা বেশিরভাগ মিসাইলের হামলা চালানোর রেঞ্জ ২০০০ থেকে ২৫০০ কিলোমিটারের মাঝে সীমাবদ্ধ। যদিও চলমান যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছিল, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরিতে বহুদূর এগিয়েছে তেহরান, যেগুলো দিয়ে ৩০০০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারবে ইরানের সামরিক বাহিনী। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানকে সামরিকভাবে সহায়তার বিনিময়ে কোন সুবিধা আদায় করছে উত্তর কোরিয়া? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে ইরানকে সাহায্য করে পাশে দাঁড়িয়েছে দেশটির বন্ধু রাষ্ট্রগুলো। আর উত্তর কোরিয়ার কাছে নগদ অর্থ ও জ্বালানি তেল সরবরাহের বিনিময়ে দেশটির কাছ থেকে সামরিক রসদ পাচ্ছে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার নতুন এক ভয়াবহ ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলার ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে সংঘাতের সময় আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, বুশেহর কেন্দ্রের ক্ষেত্রে তেমন কোনো দৃশ্যমান অবস্থান দেখা যাচ্ছে না। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে একাধিকবার বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা তেল আবিব। তিনি সতর্ক করে বলেন, যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি-ভুক্ত দেশগুলোর রাজধানীগুলোও সরাসরি হুমকির মুখে পড়বে। আরাকচি আরও অভিযোগ করেন, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতেও হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জাখারোভা অভিযোগ করেন, হামলাকারীরা বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানছে, যা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা কাঠামোর সরাসরি লঙ্ঘন। তিনি এ ধরনের পদক্ষেপকে অবৈধ বলে আখ্যায়িত করেন। বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনাকে ঘিরে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং যে কোনো ভুল পদক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে তৈরি হওয়া এই সংকট মধ্যপ্রাচ্যের যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, যেখানে সামরিক সংঘাতের পাশাপাশি পারমাণবিক নিরাপত্তার বিষয়টিও এখন বড় এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝেই এবার নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে সাম্প্রতিক উত্তেজনা। বিশেষ করে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। তবে কি বিশ্ব এক পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে? রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছেছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মস্কো। এ সময় সাম্প্রতিক হামলায় এক রুশ কর্মীর মৃত্যুতেও শোক প্রকাশ করে রাশিয়া। বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির উদ্বেগের কথাও তুলে ধরা হয়। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। জাখারোভা অভিযোগ করেন, হামলাকারীরা কোনো ধরনের দ্বিধা ছাড়াই এবং এক ধরনের বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানছে, যা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটি এবং IAEA এর নিরাপত্তা কাঠামোর সরাসরি লঙ্ঘন। রাশিয়া এ ধরনের পদক্ষেপকে অবৈধ বলে আখ্যায়িত করেছে। জাখারোভা আরও বলেন, এসব হামলার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো কার্যত পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে নিজেদের অবস্থানকেই দুর্বল করে ফেলছে এবং আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি তাদের অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানিয়েছে, আসন্ন এনপিটি পর্যালোচনা সম্মেলনে এই হামলার প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত মূল্যায়ন করা হবে। তাদের মতে, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা জরুরি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সাম্প্রতিক হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও মাশাহর এবং বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল জোন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে হামলাকারীরা। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
সব মিলিয়ে পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে এই নতুন উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা এবং অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান তারা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ইরান, আর এবার সরাসরি হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। সামনে অপেক্ষা করছে আরও বড় এক চমক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কী ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে তেহরান? ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দেশটি এই যুদ্ধে পূর্ব পরিকল্পিত কৌশল অনুযায়ী এগুচ্ছে। তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু তালিকা রয়েছে এবং সেই অনুযায়ী ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ খবর। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্ধারণে বড় ধরনের ভুল রয়েছে। এমনকি সেতুতে হামলার মতো কিছু হুমকিকে তিনি হাস্যকর বলেও উল্লেখ করেন। তার দাবি, যৌথবিমান ভূপাতিত হওয়া এবং বিভিন্ন সামরিক অভিযানে ব্যর্থতার পরই যুক্তরাষ্ট্র এমন হুমকিমূলক অবস্থান নিয়েছে। তিনি আরো সতর্ক করে বলেন, আমেরিকা ও তাদের শাসক গোষ্ঠীর জন্য আমাদের কাছে একটি বড় চমক রয়েছে এবং তা বাস্তবায়নে খুব বেশি সময় লাগবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দক্ষিণ ইরানে প্রতিপক্ষের যে কোনো পদক্ষেপ মুহূর্তেই পরিস্থিতিকে আমাদের অনুকূলে নিয়ে আসতে পারে, অর্থাৎ পরিস্থিতি যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন তিনি। ইরানের এই কর্মকর্তা বলেন, অসম যুদ্ধ কৌশলে শত্রুকে কিভাবে দুর্বল করে দিতে হয় তা আমরা খুব ভালোভাবে শিখেছি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিল দ্রুত এবং সহজ হামলা চালিয়ে আমাদের পরাস্ত করতে, কিন্তু ইরান তাদের কৌশল ব্যর্থ করে দিয়েছে। বিশ্লেষকদের মতে বড় চমক বলতে ইরান হয়তো নতুন ধরনের সামরিক কৌশল, অপ্রত্যাশিত হামলা অথবা আঞ্চলিক মিত্রদের আরও সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও ইরানের কাছে হয়তো আরও শক্তিশালী গোপন মরণাস্ত্র থাকতে পারে, যা শুধুমাত্র অস্তিত্ব সংকটে পড়লেই ব্যবহার করতে পারে ইরান, যার মধ্যে থাকতে পারে দূরপাল্লার মিসাইল যা যুক্তরাষ্ট্রের ভূমিতেও আঘাত হানতে সক্ষম, অথবা হতে পারে খোদ পারমাণবিক অস্ত্র। তবে তা কি সেটি ইরান প্রকাশ না করা পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরান সবসময়ই তাদের সামরিক কৌশলের একটি অংশ হিসেবে নির্দিষ্ট মাত্রার গোপনীয়তা বজায় রেখেছে, যা শত্রুপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে অতীতে দেওয়া হুমকিগুলোর বাস্তব প্রয়োগও করে দেখিয়েছে ইরান। ফলে এবারের বড় চমকের বার্তাটিও নিছক কোনো বক্তব্য নয়, বরং এটি একটি সুস্পষ্ট কৌশলগত ইঙ্গিত, যা বলে দিচ্ছে সংঘাত এখনো শেষ পর্যায়ে পৌঁছায়নি, বরং সামনে আরো অপ্রত্যাশিত ও জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে পাল্টা আক্রমণ কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ক্ষেত্রেই এক নতুন উচ্চতায় পৌঁছেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইরান দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এখন শত্রুর উন্নত যুদ্ধবিমানও ধ্বংস করতে সক্ষম। ইরানের খাতাম আল আনবিয়া যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামি জানিয়েছেন, দেশের আকাশসীমায় শত্রুপক্ষের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার ভাষায়, দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করেই উন্নত যুদ্ধবিমান ও ড্রোন শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামি বলেন, সাম্প্রতিক সাফল্যগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের প্রস্তুতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের ফল। তিনি বিশেষভাবে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সমন্বিত ভূমিকার কথা উল্লেখ করেন। তার দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই শত্রুপক্ষের একাধিক উন্নত যুদ্ধবিমান এবং MQ-9 রিপার, হারমিস ও লুকাস সহ 160টিরও বেশি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এলহামি আরও জানান, চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করা, ক্ষতিগ্রস্ত করা এবং ধ্বংস করার পেছনে মূল ভূমিকা রেখেছে দেশীয়ভাবে তৈরি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও কৌশল।
ইরানের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সবসময় সক্রিয় রয়েছে এবং যে কোনো ধরনের আকাশপথে আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তাদের এই দৃঢ় অবস্থান শত্রুপক্ষকে বিস্মিত করছে বলেও দাবি করেন তিনি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যায়। বিশ্লেষকদের মতে এই সংঘাত ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর একতরফা আধিপত্য নেই, বরং ইরানের আক্রমণ এবং প্রতিরক্ষা সক্ষমতা নতুন করে আঞ্চলিক শক্তির ভারসাম্য তৈরি করছে। সব মিলিয়ে শত্রুর উন্নত যুদ্ধবিমান ধ্বংসের সক্ষমতার এই দাবি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। ইরান এখন আকাশযুদ্ধেও নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের উপর নরক নেমে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এ হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের অবকাঠামোর উপর যে কোনো ধরনের হামলা আগ্রাসনকারীদের জন্য জাহান্নামের দরজা খুলে দিবে। ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বক্তব্যে এই সতর্কবার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পরাজয়ের ধারাবাহিকতার পর যুক্তরাষ্ট্র এখন এক ধরনের মরিয়া ও ভারসাম্যহীন অবস্থান থেকে ইরানের জাতীয় অবকাঠামোকে হুমকি দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও একইভাবে প্রতিক্রিয়া জানাবে। কমান্ডার সতর্ক করে বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত সামরিক ও কৌশলগত অবকাঠামোর উপর বিধ্বংসী ও ধারাবাহিক হামলা পরিচালনা করা হবে। এদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এক সতর্কবার্তায় বলেন, দেশটিতে যদি মার্কিন ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধি পায় তবে পুরো অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দুজখে পরিণত করবে ইরান। জুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে পরাজিত করার যে বিভ্রম যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লালন করছে তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে এবং তারা এখানে ডুবে মরবে। ইরান চলমান এই অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইতিমধ্যেই মার্কিন ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে 95 দফায় প্রতিশোধমূলক হামলা পরিচালনা করেছে ইরান, যার কিছু অংশ লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের কড়া ভাষার হুঁশিয়ারি শুধু সামরিক বার্তা নয়, এটি একটি মনস্তাত্ত্বিক কৌশলও, যার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখে সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর চেষ্টা করছে তেহরান। পাশাপাশি যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরান যে পুরোপুরি প্রস্তুত তার আগাম বার্তাও দিয়ে রাখল দেশটি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে ইরানের এই বার্তা স্পষ্ট করে দিচ্ছে, সংঘাতের মাত্রা আরও বাড়লে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে, যা পুরো অঞ্চলকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে।